পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস বেশ প্রাচীন ও রহস্যময়। মন্দিরটি রাজা ইন্দ্রদূতের দ্বারা নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। তবে বর্তমান কাঠামোটি পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মনের চোদ্গঙ্গা দ্বারা একাদশ শতাব্দীতে পুনর্নির্মাণ করা হয়। এই মন্দিরের উৎপত্তি সম্পর্কে নানা কিংবদন্তি প্রচলিত আছে এবং এর সাথে মহাভারত ও অন্যান্য পৌরাণিক কাহিনীর সম্পর্ক খুঁজে পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদূত পুরীর প্রথম মন্দিরটি নির্মাণ করেছিলেন, তবে বর্তমান মন্দিরটি একাদশ শতাব্দী থেকে পুনর্নির্মাণ করা হয়। পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চোদ্গঙ্গা মন্দিরের বর্তমান কাঠামো নির্মাণ করেন। মহাভারত এবং অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থে জগন্নাথের উল্লেখ পাওয়া যায়, যা মন্দিরের গভীর ইতিহাস নির্দেশ করে। একটি জনপ্রিয় লোককথা অনুসারে ভগবান কৃষ্ণের দেহত্যাগের পর তার হৃদয়টি 5000 বছরেরও বেশি সময় ধরে জগন্নাথের মূর্তির মধ্যে সংরক্ষিত আছে। ষোড়শ শতাব্দী তুলসীদাস পুরীতে জগন্নাথ রঘুনাথ রাম রূপে পূজা করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সময় থেকে জগন্নাথকে কৃষ্ণের সাথে যুক্ত করা হয়। বর্তমানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার কাঠের মূর্তিগুলো নবকালীন বর উৎসবের সময় প্রতি 8, 9 বা 12 বছর অন্তর প্রতিস্থাপন করা হয়। মন্দিরটি তার বার্ষিক রথযাত্রা এবং রথ উৎসবের জন্য বিখ্যাত, যা 3 দেবতা জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার সম্মানে পালিত হয়। উৎসবের সময় 3 প্রধান দেবতাকে বৃহৎ এবং সুসজ্জিত রথ বা মন্দির গাড়িতে টানা হয়। ভিল, শবর, উপজাতি পুরোহিতদের পাশাপাশি মন্দিরের অন্য সম্প্রদায়ের পুরোহিত এই পূজা করেন। বেশিরভাগ হিন্দু মন্দিরে পাওয়া পাথর বা ধাতব মূর্তির বিপরীতে জগন্নাথের মূর্তিতে স্ক্রু কাঠ দিয়ে খোদাই করা হয় এবং প্রতি 12 বা 19 বছর অন্তর আনুষ্ঠানিকভাবে একটি অভিন্ন প্রতিরূপ দিয়ে প্রতিস্থাপন করা হয়। মন্দিরটি 4 ধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি। এটি আরো বিখ্যাত কারণ অনেক কিংবদন্তি বিশ্বাস করে যে কৃষ্ণের হৃদয় এখানে স্থাপন করা হয়েছিল এবং এটি যে উপাদান দিয়ে তৈরি তা হৃদয়ের ক্ষতি করে, তাই প্রতি 7 বছর অন্তর তাদের একটি পরিবর্তন করতে হয়। এই মন্দিরটি সকল হিন্দুদের কাছে, বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্যের কাছে পবিত্র। রামানুচার্য, মাধবাচার্য, নিম্বানকাচার্য, বল্লভাচার্য এবং রামানন্দের মতন অনেক মহান বৈষ্ণব সাধু মন্দিরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। রামানুজা মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এমার মঠ প্রতিষ্ঠা করেন এবং আদি শঙ্করাচার্য গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেন, যা 4 শঙ্করাচার্যের একজনের আসন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে একটি বিশেষ করে তাৎপর্যপূর্ণ। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আর আমরা চলে এলাম 3 নম্বর পার্টে। তো আমরা এখন সবাই সেজে গুজে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি। আর এখন আমরা সবাই মিলে যাব পুরীর জগন্নাথ মন্দিরে পূজা দিতে। যেহেতু আজকের শনিবার, খুব ভালো দিন, তো জগন্নাথ মন্দিরে আজকেরই আমরা পূজা দিচ্ছি। সকালের টাইমে যাচ্ছি আর সবাই মিলে গিয়ে পূজা দেবো। আর সাথে থাকুন বন্ধুরা, সমস্ত কিছু আপডেট আমি দিতে থাকবো। আর এখন দেখতে পাচ্ছেন আমরা হোটেলের বাইরে চলে এসেছি আর এখান থেকে একটা টোটো ঠিক করবো। টোটোয় করে আমরা যাবো হচ্ছে জগন্নাথ মন্দির। এখান থেকে বেশ খানিকটা দূর আছে। তো এই টোটোর সঙ্গে আমরা কথাবার্তা বলছি, ঠিক হয়ে গেলে আমরা মন্দিরে চলে যাবো। ঠিক আছে। তো আমরা টোটোর থেকে চলে এসেছি আর নেমে গেছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরীর মন্দির। তো এটাই হলো পুরীর মন্দিরের সামনে। অলরেডি আমরা পৌঁছে গেছি আর এই হচ্ছে গেট। আমরা ভিতরে ঢুকবো, মন্দিরের ভিতরে ঢুকবো, ঢুকে পূজা দেবো। দাঁড়া দেখি রিমি, এইদিকে সবাই এইদিকে মুখ করে দাঁড়া দেখি, একটা ফটো তুলি। কিচ্ছু হবে একটু গায়ে গায়ে দাঁড়া। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরীর মন্দিরের যে চূড়াটা দেখতে পাচ্ছেন,
যে পতাকাটা দেখতে পাচ্ছেন হাওয়া ঠিক উল্টো দিকে বইছে, বিপরীত দিকে পতাকাটা বইছে। হ্যাঁ হ্যাঁ আমি তো ভিডিও করে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। মন্দিরে আমাদের পূজা দেওয়া কোনো রকম ভাবে হয়েছে, কারণ প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো যেভাবে ভিতরে ঢুকেছি আমরা, তো একটা ব্রাহ্মণকে ধরে মোটামুটি দিয়ে আমরা ঢুকেছি। আর ভিতরে তো মানে ঢুকতে গেলে প্রচুর লাইন ছিল, সে লাইনের কোনো ঠিক মানে প্রচুর 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 হারে লাইন পড়েছে। তো 2-4 দিক থেকে গেট আছে, তো সেই সব গেট থেকে যে যে দিকতে পাচ্ছে ঢুকছে। তা আমরা ওয়েস্ট গেট থেকে ঢুকেছিলাম, ওয়েস্ট গেট থেকে ঢুকে তারপরে ভিতরে ঢুকে গেছি। ব্রাহ্মণকে 200 টাকা দিয়ে আমরা একটু তাড়াতাড়ি ঢুকে গেছি। তারপরে ভিতরে ডালা কিনে পূজা দিয়ে মোটামুটি ভালোভাবে বেরিয়ে গেছি। আর মন্দিরে বিবস্ত ভিড়। তো যাই হোক বন্ধুরা, এমনি তো পুরীর মন্দিরের ভিতরে কোনো মোবাইল ক্যামেরা ওয়ালেট ফলেট এলাও নেই। তো তা ঢোকার আগে আমরা বাইরে মোবাইল মোটামুটি সবকিছু কোমরের বেল্ট থেকে জুতো থেকে সব বাইরে জমা দিয়ে ভিতরে ঢুকেছিলাম। আবার এসে কালেক্ট করে নিয়ে আবার এই মন্দির থেকে আমরা এখন হোটেলে যাচ্ছি। তো আমরা পুজো দিয়ে আসার পরে যে হোটেলটা খেতে ঢুকেছি পুরো নিরামিষ, এখানে ভেজ পাওয়া যায়। তো ঢোকার আগে দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হোটেলের সামনে যে লাগেজ ফাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আজকের আমাদের পুরী ছেড়ে চলে যেতে হবে। আর হোটেল চেক আউট করে আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো আমরা এখন একটা গাড়ি নেবো, গাড়ি নিয়ে সোজা পুরী স্টেশনে যাব। তো আমাদের ট্রেন আছে 10টা 25 আর হাওড়ায় গিয়ে পৌঁছাবো 7টা 30 তো আজকের আমরা টাটা, পুরী ছেড়ে আজকের এই কলকাতায় চলে যাব। তো এখানে এই ভিডিও শেষ করবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে নতুন আমার বন্ধুরা দেখছে, পেজটিকে
ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে নতুন আমার বন্ধুরা দেখতো যারা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা যাচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।